আমার ঘুমন্ত বাচ্চার গলায় ছুরি ধরে আমাকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে। কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানপ্রিয়া ইউনিয়নের নুরিরপাড়ার ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে জামাত নেতা মিজানুর রহমানকে মিথ্যা মামলায় ঘরছাড়া করে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরীর প্রত্যক্ষ ইন্ধনে তার আপন ভাইপো ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার সাইদুল ইসলাম কাফি ও ছাত্রলীগ কর্মী আলমগীর তার স্ত্রী তৈবা জান্নাতকে অস্ত্রের মাধ্যমে জিম্মি করে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সন্তান ও স্বামীকে হত্যা করার ভয় দেখিয়ে প্রায় 2 বছর ধরে ধর্ষণের অভিযোগে তাদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। গ্রামের অনেক নিরহ গরিব পরিবারের মেয়েকে বউকে আওয়ামী লীগের চেয়ারম্যান আজ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জামাত নেতা মিজানুর রহমান। এ সময় তিনি তার উপর নির্যাতনের বিবরণ তুলে ধরেন। আমি বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদের খুব হেয় করা হতো, আমাদের কোনো কথা বলার ছিল না। শহীদ চেয়ারম্যান প্রতিনিয়তই বলছো আমার মাথার উপর তুমি রাজনীতি করবে না, করুণ পরিণতি ভোগ করতে হবে, তুমি পাই আমাকে বলতো, কারণ সারা দেশে একই চিত্র ছিল, আমরা কিছু মুখ খুলতে পারতাম না। এই সুবাদে ওরা ওদের ভাইপুদেরকে লেলিয়ে দিয়ে আমার স্ত্রীকে হে প্রতিপন্ন করার জন্য, আমাকে হে প্রতিপন্ন করার জন্য ওকে নিয়মিত দর্শন করে আছে। ও কিন্তু মুখে ভয়ে আমাদেরকে বাঁচানোর জন্য, ওর ছেলে সন্তানদেরকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য কোনো মুখ খুলে নাই। তখন একদিন যখন ও মানসিকভাবে হয়ে উঠেছে, একটু ভারসাম্যহীন হয়ে গেছে, ও আত্মহত্যা করতে চাচ্ছে, তুমি এরকম করতে কেন করছো? ও আমাকে তখন বলেছে, তো আমি সাথে সাথে স্ট্রোক করে ফেলছি। তখন আমাকে হাসপাতাল নিয়ে আসে, পরবর্তীতে একটু জানাজানি হওয়ার পরে মানে কিছুদিন পর সরকার পতন হয়ে যায়। সরকার পতনের পর ওরা আত্মগোপনে চলে যায়, তখন আর কিছু করতে পারে না। ওরা আমাকে দীর্ঘদিন যাবৎ 2018 সালের অবৈধ নির্বাচনের সময় ও বিএনপির একটা মিছিল হয়েছিল, তখন আমার দোকান ছিল, আমার দোকানপাটে হামলা করেছিল, প্রায় 2-3 লাখ টাকার মাল ওরা রাত্রে ছিনিয়ে নিয়েছিল। যুবলীগের সাবেক সভাপতি উজানপ্রিয়া ইউনিয়নের, এবং ও বর্তমান তখন চেয়ারম্যান ছিলেন, তৎকালীন চেয়ারম্যান ছিলেন। ওদের বাইপুর হলে ছাত্রলীগের সভাপতি ছিল এবং ছাত্রলীগের কর্মী। তাই আমি সরকারের কাছে ন্যায় বিচার চাচ্ছি এবং আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি। এদিকে পরিবারের সন্তান ও স্বামীকে হত্যা করার ভয় দেখিয়ে প্রায় 2 বছর ধরে ধর্ষণের অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি সহ স্থানীয় প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা দাবি করেন এই ভুক্তভোগী। আমার বিবাহের পর থেকে আমার স্বামীকে শহীদ চেয়ারম্যান নির্যাতন করে আসতো। 2018 সালে আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করে। এর পরবর্তী সময়ে 2022 সালে এসে শহীদ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ চেয়ারম্যানের ভাইপো কাফি এবং আলমগীর 2 জনে আমাকে জোরপূর্বক আমার বাড়িতে গিয়ে আমার ঘুমন্ত বাচ্চার গলায় ছুরি ধরে আমাকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে। ধর্ষণের মোবাইলের ভিডিও ধারণ করে এই ঘটনা কাউকে যদি আমি বলি, প্রকাশ করি, আমার স্বামীকে, আমার সন্তানকে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে এই ভয়ে আমি কাউকে মুখ খুলতে পারি নাই। এর পরবর্তী সময়ে 2 বছর যাবতে ওরা 2 জনে শহীদ চেয়ারম্যানের নেতৃত্বে 2 জনে একই কাজ করে আসছে। সরকার পতনের পরে আমি আমার স্বামীকে এগুলা বলি, আমার স্বামীকে মেরে ফেলতে চাইছে। প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির সর্বোচ্চ শাস্তির কামনা করছি। এই সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের স্বজনরা সহ সাংবাদিক ও বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।